সারা বাংলাদেশে গত 5 জুলাই থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আজকেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ঢাকায় গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজকের 9টা পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা আগামী 24 ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15ই জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই হলো আবহাওয়া অফিসের সর্বশেষ পরিস্থিতি। আচ্ছা, পাহাড়ি ধসে আপনারা একটা সতর্কতা জারি করেছিল, ওটা কি বহাল আছে নাকি উইথড্র হয়েছে? দেখুন, অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হয়েছে এবং যেহেতু বৃষ্টিপাতের তীব্রতা চট্টগ্রামে বহুলাংশে কমে গেছে, এখনও যেহেতু অনেক বড় এরিয়া, আমরা কিন্তু বলেছি যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে যে ভালনারেবল যে জোনগুলো আছে, যে ইনভেন্টরি আছে আমাদের, ল্যান্ডস্লাইড তৈরি হয় যেসব এলাকায় হটস স্পট, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ডিস্ট্রিক্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সকলের এনজিও আইএনজিও সকলের সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একযোগে কাজ করে যাচ্ছে এবং এই নতুন করে বড় ধরনের এই ভূমিধস সংক্রান্ত যে বিষয়গুলো সেইগুলো কিছুটা কমে গেছে, কারণ বৃষ্টিপাতের জোনটা এখন লক্ষ্মীপুর, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী বরাবর ত্বরান্বিত হয়েছে, কিন্তু চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে গেছে।